সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব করল্লা। তো বন্ধুরা, তেতো স্বাদ বলেই অনেকেই করল্লা খেতে চান না, অনেকে আবার ভালোবাসেন খেতে এই সবজিটি। করল্লা গ্রীষ্মকালীন একটি সবজি হলেও এখন প্রায় সারা বছরই পাওয়া যায়। এটি সাধারণত ভাজি করে খাওয়াটা খুব ভালো এবং অনেকে খেতে পছন্দ করে বা এছাড়াও করে অনেকে তরকারি বা ঝোল খেতে ভালোবাসেন। তো তেতো স্বাদের এই সবজিটি আছে অনেক পুষ্টিগুণ যা শরীরের জন্য খুবই উপকারী। করল্লা রক্তের দূষিত উপাদান দূর করে। করল্লার রস শরীরের কোষের ভিতর গ্লুকোজের বিপাক ক্রিয়া বাড়িয়ে দেয়, ফলে রক্তে চিনির পরিমাণ কমে যায়। তাই ডায়াবেটিস রোগীরা নিয়মিত করল্লার রস খেলে উপকার পাবেন। করল্লা আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ। দৃষ্টিশক্তি ভালো রাখতে বিটা ক্যারোটিন খুবই উপকারী। নিয়মিত করল্লা খাওয়ার অভ্যাস করলে রোগবালাই অনেকাংশে কমে যায়। মুখে রুচি বাড়ানোর জন্য নিয়মিত করল্লা খাওয়ার অভ্যাস করতে পারেন। করল্লার বিভিন্ন পুষ্টি গুণাগুণ। পুষ্টিগুণের বিবেচনায় করল্লাকে অনেক সমৃদ্ধ একটি সবজি বলা হয়। বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ সহ সারাতে করল্লায় রয়েছে অসাধারণ পুষ্টি গুণাগুণ। প্রতি 100 গ্রাম করল্লায় রয়েছে খাদ্য শক্তি 17 কিলোক্যালোরি, কার্বোহাইড্রেটস 3.70 গ্রাম, প্রোটিন 1 গ্রাম, ফাইবার 2.80 গ্রাম, ফলেট 72 মাইক্রোগ্রাম, নিয়াসিন 0.400 মিলিগ্রাম, ভিটামিন এ 471 IU, ভিটামিন সি 84 মিলিগ্রাম, সোডিয়াম 5 মিলিগ্রাম, পটাশিয়াম 296 মিলিগ্রাম, ক্যালসিয়াম 19 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 17 মিলিগ্রাম। করল্লার বিভিন্ন স্বাস্থ্যগুণ। করল্লা তেতো হলেও অনেকের কাছে প্রিয় একটি সবজি। ভর্তা, ভাজি আর তরকারি বিভিন্নভাবে সবজিটি খাওয়া যায়। মানব স্বাস্থ্যের জন্য এই সবজিটি উপকারী। গুণাগুণ নেহাত কোনো অংশ কম নয়। তো 1 নম্বর বন্ধুরা, ব্লাড সুগার নিয়ন্ত্রণ। এই সবজিটিতে রয়েছে কায়ারেটিন নামে একটি উপকারী উপাদান রয়েছে যা রক্তে সুগারের মাত্রা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে রক্তের উপস্থিতি শর্করা মাত্রা নিয়ন্ত্রণ থাকে। তাই ডাক্তারগণ ডায়াবেটিস রোগীদেরকে ব্লাড সুগার নিয়ন্ত্রণে এই ঘরোয়া চিকিৎসাটি সাহায্য নিতে পরামর্শ দেন। যারা প্রতিদিন সকালে খালি পেটে করল্লার রস খেতে পারেন তাদের জন্য খুবই উপকারী। এছাড়াও অনেকে করল্লা ভাজি খেলেও বেশ ভালো উপকার পাবেন। দ্বিতীয়ত বন্ধুরা, রক্ত পরিশুদ্ধ রাখে। সুস্থভাবে বেঁচে থাকতে রক্ত পরিশুদ্ধ থাকা অত্যন্ত জরুরি, আর এই জন্য প্রয়োজন বিশেষ যত্নের। আর এই কাজটি করতে পারেন আপনি করল্লা রস খাওয়া শুরু করতে পারেন, কারণ এই পানিটিতে ব্লাড পিউরিফাইড এজেন্ট উপস্থিতি থাকে যা রক্তকে পরিশুদ্ধ রাখতে বিশেষ ভূমিকা পালন করে। পেটের বিভিন্ন রোগের অসুখ বিসুখ কমাতেও বেশ ভালো উপকার করে। করলায় প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা আপনার কনস্টিপেশনের মতো রোগের প্রকোপ কমানোর পাশাপাশি নানাবিধ স্টোমাক ডিসঅর্ডারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবজিটির ফাইবার শরীরে প্রবেশ করা মাত্র গ্যাস্ট্রিক এর জুসের ক্ষরণ বেড়ে যায়, যার ফলে একাধিক পেটের রোগের লক্ষণ কমতে শুরু করে। দেহের ওজন কমানো। যাদের অতিরিক্ত ওজনের সমস্যা রয়েছে তারা এখন থেকে করল্লার রস খাওয়া শুরু করে দিতে পারেন। যদি আপনার খাবার ঠিক মতো হজম না হয় বা যদি শরীরের আপনার পেটের সমস্যা থাকে তাহলে শরীরের অতিরিক্ত ক্যালোরি জমার সুযোগ পায় না। তাই দেহের ওজন কমাতে করল্লার রস নিয়মিত খেলে অল্প দিনে আপনার ওজন নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়া এই পানিটি লিভারের ফাংশন বাড়ানোর পাশাপাশি হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। পাইলসের কষ্ট দূর করতে। যাদের পাইলসের সমস্যা রয়েছে তারা নিয়ম করে প্রতিদিন সকালবেলা করল্লার রস খেতে পারেন, যা আপনাকে খুব অল্প দিনের মধ্যেই
পাইলসের যন্ত্রণা থেকে রেহাই দিবে। এছাড়া করল্লা গাছের মূল বেটে নিয়ে সেই পেস্ট পাইলসের উপর লাগালেও অনেক উপকার পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যারা প্রতিদিন সকালবেলায় করল্লার রস আপনারা খান তারা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক শক্তিশালী হয়ে ওঠে। তার বিভিন্ন রোগের সংক্রমণ বা ইনফেকশন আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়। এতে করল্লার রস পানকারী ব্যক্তি বিভিন্ন প্রকার অসুখের হাত থেকে রক্ষা পান। দৃষ্টিশক্তি উন্নত করতে করল্লার রসে থাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, যা দৃষ্টিশক্তির উন্নতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যারা আপনারা মূল্যবান চোখ ভালো রাখতে চান তারা নিয়মিত করলা খাওয়ার পাশাপাশি করলার রসও খেতে পারেন। পিত্ত আপনার সেলামাজনিত রোগ সারাতে অনেক সময় ম্যালেরিয়া জ্বর হলে পিত্ত ঠিকমতো কাজ করতে পারে না এবং শরীরের বিভিন্ন উপসর্গ যেমন আপনার শরীর কামড়ানি, পিপাসা ও বমি বমি দেখা দেয়। এক্ষেত্রে করলা পাতার রস 1 চা চামচ একটু গরম করে অথবা গরম পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার করে খেলে কিন্তু আপনারা অনেকাংশে আপনারা স্বস্তি বোধ করবেন এবং জ্বরের উপসর্গ থাকলে সেটাও চলে যাবে এবং জ্বরের প্রকোপও অনেকাংশে কমে যাবে। পেটের গুঁড়ো কৃমি দূর করতে যেসব বাচ্চাদের পেটে গুঁড়া কৃমির সমস্যা রয়েছে তাদের সকালে ও বিকালে আধা চা চামচ করে করলা পাতার রস অল্প পানি মিশিয়ে খাওয়ালে উপকার পাওয়া যায়। আর রোগী যদি বয়স্ক হলে 1 থেকে 2 চা চামচ পরিমাণ দিলেই হবে। এবং ক্যান্সার প্রতিরোধ করতে করল্লা রয়েছে শরীরের ক্যান্সার প্রতিরোধী কিছু উপাদান যা দেহের সেলের বৃদ্ধি আটকিয়ে দেয়। এর ফলে এর মরণ ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে যায়। এছাড়া অ্যানিমিয়া এবং উচ্চ রক্তচাপের মতো রোগের চিকিৎসাতেও এই সবজিটি দারুণভাবে সাহায্য করে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার করলা সম্বন্ধে কিছু আপনার টিপস দেওয়ার চেষ্টা করলাম। একটি ভিডিওতে সম্পূর্ণ তথ্য তুলে ধরা সম্ভব নয়, তাই যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম সংক্ষিপ্ত ভিডিওতে। তো আশা করি বন্ধুরা করলা যদি নিয়মিত খান তাহলে আপনারা সুস্থ থাকবেন। তবে অবশ্যই যাদের শরীরে করলা খেলে শরীরে একদস্ট হয় না বা শরীরে পাকস্থলীর সমস্যা দিতে পারে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ফলমূল সবজি সেবন করবেন। আর যারা সুস্থ তারা নিশ্চিন্তে খেতে পারেন। তো বন্ধু সবশেষে সবাইকে আবারও মনে করে দিচ্ছি যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।